এই জন্য যে একটা রাজনৈতিক দলের কাজ করতে গিয়ে একজন দেশের সাধারণ একজন নাগরিককে জীবন দিতে হলো। অনেকে প্রশ্ন করেছে যে তারেক রহমান এসেছে এই দেশের লাশের মধ্য দিয়ে, আজকে লাশ, বাংলাদেশের লাশের মধ্য দিয়ে দেশ স্বদেশ প্রত্যাবর্তন চালু হলো, এটা অনেকেই বলছে। আমার ফেসবুক পেজে আমরা পেয়েছি এই বার্তাগুলো। যাই হোক, এই বিষয়ে আমাদের কাছে অথেন্টিক কোনো নিউজ আমরা এখনও পাইনি। আমরা যেটা ফেসবুকে পেয়েছি সেটা নিয়ে এত মাতামাতি করতে চাই না, এটা আপনাদেরকে জানলাম। পরবর্তীতে আমরা যেটা বলতে চাই, তারেক রহমান যে কাজটি করেছেন, বুলেট প্রুফ গাড়িতে এসেছেন, জনগণের নেতা, জনমনের নেতা, বাংলাদেশের নেতা, সাধারণ জনগণের নেতা, তিনি বুলেট প্রুফ গাড়িতে উঠবেন কেন? এটা একটা প্রশ্ন। হতে পারে তার সিকিউরিটি, এবং তাকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এভাবে বেষ্টনী আকারে, এবং তার গাড়ির পাশে দুই পাশে অনেক স্পেস রেখে তারপরে গাড়ি চলমান করেছেন এবং বেষ্টনী লাইন ধরে দিয়েছেন। আসলে এটা নির্বাচনী ইসির যে তফসিল ঘোষণার পরে যে নিয়ম নীতি, সেটার পরিপন্থী কিনা আপনারাই বলবেন। আর বর্তমান যে সিস্টেম, মনে হচ্ছে তিনি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসাবে বিদেশ থেকে এসেছেন, তাই তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে। একজন মানুষকে প্রোটোকল দেওয়া, এটা কোনো সমস্যার কথা বলছি না, কিন্তু এই ধরনের প্রোটোকল দেওয়া, সরকারের তাবেদারি করা, বাহিনীর তাবেদারি করা, এটা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। আপনি আজকের যে বিষয়গুলো আপনাদের কাছে বলা হচ্ছে যে জনগণ কেন এগুলো নিয়ে কথা বলছে। তিনি যখন পূর্বাঞ্চলে বক্তব্য দিয়েছেন তখন আরেকটি বিতর্কিত করেছেন। শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি বক্তব্য দিতে যে উপস্থাপনা করতে যে তারেক রহমানকে ঘোষণা দিয়ে আবার সালাউদ্দিন আহমেদকে ডেকেছে, তখন দুইজনই উঠে দাঁড়িয়েছেন। এটা একটা বিতর্কিত। এরপরে কি করেছেন, তারেক রহমান যখন অনুষ্ঠান শুরু করেছেন বিসমিল্লাহ বলে, তখন সালাম বিনিময় করেছেন, সালামের মধ্যেও অসঙ্গতি রয়েছে। এখানে আবার প্রশ্ন করছে মানুষ যে একজন মুসলিম দেশের রাষ্ট্রনায়ক হচ্ছেন অথচ সালামটাই শুদ্ধ আকারে দিতে পারেন নাই, এটা কেমন ধরনের? এইটা একটা নিয়ে ব্যাপক একটা আলোচনা হচ্ছে নেট দুনিয়ায়। এই সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটি আমি এই জন্য ছোট্ট করে বানিয়েছি যে এতগুলো তথ্য, এতগুলো সমস্যা নিয়ে জনগণের কাজে ব্যাহত, জনগণ লাশ হয়ে গেছে, জনরোষে পড়েছে, সাধারণ দৈনন্দিন যারা খেটে খাওয়া মানুষ তারা তাদের কাছে যেতে পারে নাই, সাধারণ স্কুল কলেজ অফিসিয়াল মানুষগুলো চলতে পারে নাই, ঢাকা এয়ারপোর্ট পূর্বাঞ্চল অনেক এলাকাতে ওভারব্রিজগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন, সেখানে চলতে দেওয়া হয়নি। এই যে দুর্ভোগ, এটা কি একজন নেতা দিতে পারে কিনা, বা এটা আসলে সমীচীন কিনা, জনগণকে কষ্ট দিয়ে কোনো নেতা এভাবে কাজ করতে পারে কিনা, সামগ্রিক বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে। আপনাদের কাছে আমরা যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাক, দেশের সামগ্রিক বিষয় প্রতিহিংসা থেকে বেরিয়ে রাজনীতির পরিবর্তনকে আধুনিকায়ন করে বাংলাদেশটা একটা সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে সবাই মিলে যেন উপস্থাপন করতে পারি, এই তৌফিক, এই কামনা করে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।